আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার দ্বিতীয় লাইভ নিয়ে আসছি। কথা হচ্ছে, দ্বিতীয় লাইভে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে টপিক 2, কিভাবে ওজন বাড়ানো যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে সবার কিন্তু জেনেটিক্স এক না। ঠিক আছে, সবারই আলাদা আলাদা জেনেটিক্স, জিনগতভাবে বৈশিষ্ট্য। আর এদের মাঝখানে যারা মনে করেন যে খুব রোগা পাতলা, অতিরিক্ত খাইলেও মোটা হইতে চায় না, ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা অল্পতে মোটা হতে চান তারা আজকে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা মনে করেন যে সকাল থেকে রাত পর্যন্ত যত খাবারগুলো খান, এদের মাঝে 100 গ্রাম করে ডাল অ্যাড করবেন। মসুর ডাল, হ্যাঁ মসুর ডাল। মসুর ডালটা সবচেয়ে প্রয়োজনীয় একটা উপাদান। মসুর ডাল কিসের জন্য অ্যাড করবেন? কারণ মসুর ডালে আছে অনেক পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার। আপনারা 3 বেলায় 100 গ্রাম করে মসুর ডাল অ্যাড করবেন। আর এর সাথে অ্যাড করবেন প্রত্যেক দিনই 1 চামচ ঘি। 1 চামচ ঘি অনেক উপকারী। আর ঘি আপনারা খেলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন 2-3 দিনের মধ্যে। আর তৃতীয় উপাদান হচ্ছে যে আপনারা, এখন শীতের দিন চলছে, তো আপনারা মিষ্টি আলু খাইতে পারেন। মিষ্টি আলুর মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেটের সমৃদ্ধ। হ্যাঁ, আর কার্বোহাইড্রেটের আরেকটা কারণ হচ্ছে যে আপনারা যতই কার্বোহাইড্রেট খান না কেন, এখানে আপনাদের খাবারটা হজম শক্তিতে স্লোলি করবে। ঠিক আছে, স্লোলি করবে অ্যান্ড আপনাদের মোটা হইতে সাহায্য করবে। আর কথা হচ্ছে, আপনারা দুপুরের খাবারটা আপনারা নিয়ম মতো খাবেন, নিয়ম মাফিক। কারণ মোটা হইতে গেলে দুপুরের খাবারটা হচ্ছে মেইন সোর্স। হ্যাঁ, কারণ দুপুরের খাবার ছাড়া কোনোভাবে মোটা হওয়া সম্ভব না। যারা অতিরিক্ত চিকন আর কি, জেনেটিক্স অনুযায়ী যারা মোটা হতে পারেন না সহজে। আর বিকালে আপনারা খাবেন হচ্ছে 50 গ্রাম চীনাবাদাম। হ্যাঁ, চীনাবাদাম। চীনাবাদামে গুড ফ্যাটস থাকে, অনেক সুন্দরভাবে গুড ফ্যাটস। আর এই গুড ফ্যাটস আপনার শরীরে যেগুলো যেগুলো মানে ব্যাড ফ্যাটস আছে সেগুলোকে রিমুভ করে দিবে। চীনাবাদাম অনেক সুস্বাদু একটা খাবার। আপনারা এটা ভেজেও খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। তারপর আসলো বিকালে আপনারা চা, কফি এগুলা অ্যাভয়েড করে চলবেন। কারণ চা, কফি এগুলা খেলে কিন্তু কোনো রকম হয় না, আসলে আপনারা আগাইতে পারবেন না। আগাইতে পারবেন না কিসের জন্য? কারণ এখানে ব্যাড সুগার থাকে। ব্যাড সুগার, ব্যাড কোলেস্টেরল, এগুলো আপনার স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। আর যারা মোটা হইতে একদম তাড়াতাড়ি হইতে চান, তাদের জন্য বাদামের সাথে সাথে আরেকটা জিনিস আপনারা বলে দিতেছি, সেটা খাবেন হচ্ছে পেঁপে। পেঁপে আপনাদের শরীরে হজম শক্তিতে সাহায্য করবে, এর সাথে সাথে আপনাদের শরীরে শক্তিও দিবে, এনার্জিও দিবে। ঠিক আছে, আর আপনারা রাতের খাবার অনুযায়ী রাতে খাবেন হচ্ছে, রাতে যা খান তার থেকে একটু ডাবল খাবার খাবেন। কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে কার্বোহাইড্রেটের পরিমাণ যাতে বেশি থাকে। কার্বোহাইড্রেট ইজ দ্য মেইন সোর্স অফ হেলদি, ওকে, ওয়েট গেনিং এর মেইন সোর্স কার্বোহাইড্রেট। আর এখন আসি হচ্ছে ব্যায়ামের কথা, এক্সারসাইজ। আপনারা যারা অতিরিক্ত চিকন, মোটা হইতে চান, ব্যায়াম করতে পারেন না,
তাদের জন্য আমার টিপস হলো যে আপনারা প্রতিদিন ট্রাই করবেন 20টা পুশ আপ দেওয়ার। একদিন 20টা পুশ আপস, আরেকদিন 40টা পুশ আপস, এইভাবে আপনাদের রেপিটেশন বাড়াবেন। ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন নিজেদেরকে বাহানা দেন যে আমি পারবো না হ্যান ত্যান, তাহলে ভাইয়া আপনাদের কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে? কারণ এই পৃথিবীতে কিছু পাইতে হইলে সবকিছু কুরবান দিতে হয়। ঠিক আছে? নো পেন নো গেইন, ইংলিশ একটা প্রবাদ আছে। আর আপনাদের ক্ষেত্রে বেসিক্যালি হয় কি যে ঘুম আসে তাড়াতাড়ি চিকন ব্যক্তিদের, এটা ঘুমানো যাবে না। ঘুমানো নিয়ম অনুযায়ী ঘুমাবেন। রাতে অ্যাক্টিভ থাকবেন না, 12টার পরে কোনো সময় ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকবেন না। ঠিক আছে? একজন লাইভে আসছে অনেকজন, কিন্তু আসসালামু আলাইকুম মুসা ভাই, আপনার প্রথম লাইভে। না খাইলে ওয়েট বাড়ে, সকাইতে চাই, 20টা পুশ-আপ দিলে বাঁচমো। আপনার প্রথম কথা রিপ্লাই হইতেছে না খেলে ওয়েট বাড়ে। ভাইয়া আপনার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকে তো চিকন ব্যক্তিদের জন্য আরেকদিন একটা ভিডিও নিয়ে আসবো যে মোটা থেকে চিকন হওয়ার জন্য কি কি করা দরকার, তাই না? আর 20টা পুশ আপ দিলে আপনি বললেন যে বাঁচমো। আপনার উদ্দেশ্যে বলতেছি যে 20টা পুশ আপ আপনার জন্য এখন কিছুই না। আপনার মাথায় এটা একটা বাহানা। ঠিক আছে? যদি আপনি নিজের মন থেকে ট্রাই করেন 20টা পুশ আপস, এটা আপনার জন্য কিছুই না। এই পৃথিবীতে মানুষ যা চায় তাই পায়। ঠিক আছে? এটা আমি বলে দিলাম। সো ধন্যবাদ আপনি কমেন্ট আগে করার জন্য। আর যারা যারা চিকন ব্যক্তি তাদের আমি তো বললামই, এগুলো মানবেন। আর কথা হচ্ছে আপনারা আরেকটা জিনিস, কোক, তারপর হচ্ছে বিভিন্ন কোমল ড্রিঙ্কস, এগুলা অনেকে বলে কোক খেলে মোটা হও, কোক খেলে মোটা হও, কোক মজু এগুলা খেলে এগুলা খাইলে মোটা হওয়া যায়, কিন্তু কথা হলো আপনার কিডনি কিন্তু টিকবে না। ঠিক আছে? হেলথ ইজ ওয়েলথ, এই জিনিসটা মাথায় রাখবেন। স্বাস্থ্য সগর সুখের মূল। আর কথা হচ্ছে আপনি যদি বাজে জিনিস খেয়ে ওজন বাড়ান সেটা আপনার ব্যাপার, আর যদি আপনি গুড ফুডস খেয়ে ওজন বাড়ান সেটা আপনার ব্যাপার। ঠিক আছে? কোন ডিসিশন আপনার, কোনটা নেবেন সেটা ট্রাই করবেন। কিন্তু আমি যেগুলো বললাম এগুলো যদি আপনি প্রত্যেকদিন ট্রাই করেন, ইনশাল্লাহ 1 থেকে 2 কেজি ওজন বাড়বো। ঠিক আছে? সো আজকে এটা আমার ভিডিও, সেকেন্ড লাইভ, রাহাত ফিটনেস। সবাই দোয়া করবেন আমি আপনাদের মাঝে আরো নিত্য নতুন অনেকগুলা টিপস নিয়ে আসতে পারি। আপনাদের এগুলো শিখে যাতে আপনারা উপকৃত হন। আর আমার নিচে কমেন্ট করবেন যে কি কেমন লাগলো না লাগলো। নেক্সট টাইম ভিডিও আবার নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।